আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। আজকের ভিডিওটা হচ্ছে একটা রিকোয়েস্টেড ভিডিও। আসলে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আমি কোথায় আসছি, আর আমি বলেই দিয়েছি আমার আগের ভিডিওতে আমি আমার বোনের বাসায় চলে আসছি। অনেকেই আমার কাছে কমেন্ট করে দেখতে চেয়েছেন আমার বোনের ফুল বাসার ট্যুরটা। এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে নিই ওনার বাসাটা কেমনভাবে সাজিয়েছে। আসলে প্রত্যেকটা মানুষই চায় তার সাধ্য অনুযায়ী সবচেয়ে বেশি তার নিজের ঘরটাকে সাজাতে। ঘরটাকে বলা হয় সুখের নীড়, আর সুখের নীড়টাকে কে না চায় সুন্দরভাবে সাজাতে বলেন তো? মাশাআল্লাহ, আমি আমার বোনটা এত সুন্দরভাবে তার সংসারটাকে সাজিয়েছে, এত সুন্দরভাবে তার ঘরটাকে সাজিয়েছে যে কেউ ঘরে ঢোকার সাথে সাথেই তার চোখটা একদমই জুড়িয়ে যাবে। চলুন আর দেখতে থাকুন তার ফুল বাসার ট্যুরটা। বলতে বলতে প্রথমেই আমি আপনাদেরকে ড্রয়িং রুমের স্পেসটা দেখিয়ে নিয়েছি। এখন আসছে হচ্ছে ডাইনিং রুমটা দেখাতে। আসলে উনি এত পরিমাণে জিনিস করেছে ফার্নিচারগুলো, আর প্রত্যেকটা ফার্নিচারই ছিল কিন্তু একবারে নজর কাড়া। একটা মানুষের ঘর সাজানো কিন্তু তার রুচির একটা বহিঃপ্রকাশ। ওনার রুমের প্রত্যেকটা সিলিংয়ের সাথে প্রত্যেকটা ফার্নিচারের এত সুন্দর একটা কম্বিনেশন যা একবারে চোখ জুড়িয়ে যায়। এই তো দেখেন না, পর্দার সাথে ম্যাচিং করে কিন্তু চেয়ারের কাভারগুলা, আর উপরের যে লাইটটা জারভাতি যেটা, সেটার একটা আলোর রিফ্লেকশন যখন নিচে নীল একটা টাইলসের মধ্যে পড়ে অসাধারণ লাগে দেখতে। ডাইনিং রুমের এক পাশে ছিল ওনার দুইটা ফ্রিজ। প্রত্যেকটা জিনিস যেন প্রত্যেকটা জিনিসের দিকে তাকিয়ে আছে, এত সুন্দর লাগছে। আর এটা হচ্ছে ওনার গেস্ট রুম। তো আমরা আসলে সচরাচর এই রুমেই থাকি। মূলত এখানে থাকে হচ্ছে আমার ছোট ভাগ্নিটা। আমরা যখন আসি তখন এই রুমটাতেই থাকি। তো ভাবলাম যে এই রুমটা দিয়েই আপনাদের সাথে শুরু করি। এই তো দেখেন না, খাটের সাথে ম্যাচিং করা একটা ওয়ারড্রপ, আর উপরের যে জিপসনের কাজগুলো সেটার সাথে ম্যাচিং করে আবার অনেকগুলো লাইটও লাগানো। আর তার পাশে জানালার পাশে ছিল হচ্ছে একটা ছোট্ট পড়ার টেবিল, আর তার পাশে হচ্ছে একটা ড্রেসিং টেবিল। আর এটা হচ্ছে অনেক বড় একটা মিরর, পা থেকে মাথা পর্যন্ত দেখা যায়। তার পাশে একটা ক্যাবিনেট সেলফ করা। এই মিররটা কিন্তু অনেক সুন্দর, পা থেকে মাথা পর্যন্ত অনায়াসে দেখা যায়। তার পাশেই ছিল ছোট্ট একটু ব্যালকনি, আর ওইখানে একটা অজুখানার মতো করে দেয়া হয়েছে। এখানে বসে খুব ইজিলি অজু করা যায়। এখন চলে যাচ্ছি আরও একটা বেডরুম দেখাতে। আর এটা হচ্ছে আমার বড় ভাগ্নির বেডরুম। তো দেখেন কত সুন্দরভাবে আলহামদুলিল্লাহ গুছিয়ে রেখেছে। একটা বুক সেলফ, তার পাশে একটা ক্যাবিনেট করা। এই ক্যাবিনেটটা কিন্তু ওয়ালের সাথে করা, আর বিশেষ করে এই সিলিংয়ের যে কাজটা, শুইলে মনে হয় যে আকাশের নিচে শুয়ে আছে। বেডের উপর শোয়ার পরে যদি উপরের দিকে তাকানো যায় তাহলে মনে হয় যে নীল আকাশের উপরে সাদা সাদা মেঘ ভাসে। এই রুমে 3 পার্টের একটা আলমারি রাখা। তো প্রত্যেকটা ফার্নিচারই কিন্তু অনেক সুন্দর। দেখেন প্রত্যেকটা জিনিস অনেক সুন্দরভাবে গোছানো। আসলে মেয়েদের বাসা তো, এজন্যই হয়তো এত সুন্দরভাবে গোছানো। আসলে মানুষের শৌখিনতা তার জিনিসপত্রতেই কিন্তু প্রকাশ পায়। সব কিছু কত সুন্দরভাবে গুছিয়ে রেখেছে। তো এই রুমের সাথে কিন্তু একটা ব্যালকনি আছে, আর ওই ব্যালকনিটা কিন্তু অনেকটাই বড়, আর প্রচুর আলো বাতাস আসে এটা দিয়ে। ব্যালকনিটা একটু খোলামেলা, আর পাশে অনেকগুলো গাছ আছে, এজন্য এখানে কিন্তু খুবই ভালো লাগে দাঁড়িয়ে থাকতে বিকেলবেলা। আর এটা হচ্ছে আমার বোনের রুমটা। আর এখানে যে সুন্দর একটা ক্যাবিনেট তৈরি করেছে সেটা কিন্তু ওয়ালের সাথে ফিক্সড করা। আর প্রত্যেকটা রুমেরই জিপসনের কথা কি বলবো, সেটা না হয় নাই বললাম। আপনারা যারা যারা চাচ্ছেন যে নতুন একটা বাসা ওয়েল ডেকোরেটেড করবেন, তো আমার মনে হয় তাদের জন্য এই ভিডিওটা অনেকটাই উপকারে আসতে পারে। বোন যেহেতু আমার একটু সেলাই কাজ করতে জানে, এই জন্য সেলাই মেশিনটা ওনার রুমেই রাখা, পাশে হচ্ছে ওয়াশিং মেশিন। অবশ্যই এটা একটু চেঞ্জ করে নেবে শুনতেছি যে এখানে ওয়াশিং মেশিনটা রাখবে না। আর এখানে আমার ছেলের জন্য দেখেন খেলনাগুলো কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। সে এসে এখান থেকে খেলা শুরু করে দেয়। আমার কাছে এই ক্যাবিনেটটা পার্সোনালি অনেক সুন্দর লেগেছে। তো ইনশাল্লাহ আমিও দেখি এরকম না হোক, অন্যরকম হলেও একটা ক্যাবিনেট তৈরি করে নিব। এই রুমে বেশি একটা জিনিস নেই, শুধু একটা বেড, ক্যাবিনেট, আর ওয়াশিং মেশিন আর সেলাই মেশিনটা রাখা, আর একটা কাপড়ের আলনা রাখা আছে। আসলে প্রত্যেকটা রুমই সুন্দর, আর প্রত্যেকটা রুমের গোছানো, প্রত্যেকটা রুমের ফার্নিচার আর ফার্নিচারের ডিজাইনগুলো একটা আরেকটার সাথে এত সুন্দরভাবে ম্যাচ করা, দেখলেই মনে হয় যে চোখটা জুড়িয়ে যায়। বিশেষ করে দেখেন উপরের যে সিলিংয়ের কাজগুলো, জিপসনের কাজ যেটাকে বলে, সেটা কিন্তু অনেক বেশি সুন্দর। এই তো আরেকটা ব্যালকনি। আর যেহেতু বাচ্চা আছে ছোট একটা, ওর জন্য এই দোলনাটা বানানো। ছোট বলতে বেশি ছোট না, ক্লাস 4-এ পড়ে। তো ওর জন্য এই দোলনাটা আসলে এখানে বেঁধে দেয়া।
আর এই তো দেখেন এই বাগানের একটা অন্যরকম সৌন্দর্য হচ্ছে এই ফুলের গাছ। ফুলটাকে কি বলে আমি জানি না, হয়তো বা বাগান বিলাস। আর কথা বলতে বলতে চলে আসলাম কিচেনে, আর যেহেতু রান্না হচ্ছে তো কিচেনটা একটু অগোছালো, এই জন্য আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। তো আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।